তো ভিউয়ার্স, ভিডিওটি শুধু আপনাদের জন্য, যারা বাংলার বাড়িটি পাচ্ছেন, যে পাকা বাড়িটা অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য একটা নতুন আপডেট এসছে। তো আপডেটটি আমি পড়ে শোনাচ্ছি। তো গ্রামীণ আবাসন সুবিধাভোগীদের জন্য আন্ডারটেকিং পোর্টালের মাধ্যমে স্বঘোষণা প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। আসলে বলতে চাচ্ছে যে ইউডিআইএন কিভাবে তৈরি করা হবে সেটা নিয়ে একটা বিস্তারিত একটা খবর পাওয়া গিয়েছে। সুবিধাভোগীদের ব্যক্তিগত বিবরণ, নাম, পিতার নাম বা স্বামীর নাম, ঠিকানা ইত্যাদি যাচাই করা হয়। সুবিধাভোগীদের ব্যাংকের বিবরণ, ব্যাংকের নাম, শাখা, আইএফএসসি, অ্যাকাউন্ট নাম্বার, যেখানে টাকা জমা করা হবে তা যাচাই করা হয়। সুবিধাভোগীরা নিজেরাই যাচাই করে তাদের আধারের মাধ্যমে যে তারা স্কিমের অধীনে সুবিধার জন্য যোগ্য। আন্ডারটেকিং পোর্টালের মাধ্যমে স্বঘোষণার প্রক্রিয়াটি নিম্নরূপ। সেই নিম্নরূপটা দেখে নিন। ১ নম্বরে আছে সমীক্ষা এবং সুপার চেকিং এবং যোগ্য সুবিধাভোগীদের তালিকা P&RD। ২ নম্বরে আছে অ্যাডমিন লগইন থাকবে। রাজ্য, জেলা এবং ব্লক স্তরে ইউআরএল হলো undertaking.wb.gov.in। এবং ৩ নম্বরে আছে ব্লক লেভেল অ্যাডমিন, বিডিওস, জিপি লেভেল অপারেটিং কর্মীদের জন্য আরও লগইন তৈরি করতে পারে। ৪ নম্বরে আছে সুবিধাভোগীদের উদ্যোরে সুবিধার্থে জিপি স্তরে ক্যাম্পের সময়সূচি করা। স্থানীয় চাহিদা অনুযায়ী এটি বিডিওকে করতে হবে। ৫ নম্বরে আছে সুবিধাভোগীদের কাছে এসএমএস পাঠাতে হবে। আন্ডারটেকিং পোর্টালের ইউআরএল আছে, এটি আন্ডারটেকিং পোর্টালের এসএমএস ম্যানেজমেন্ট ট্যাব থেকে করা যেতে পারে। ৬ নম্বরে আছে শিবির সম্পর্কে সুবিধাভোগীদের অবহিত করা। ৭ নম্বরে আছে সুবিধাভোগীর মোবাইল নম্বর গ্রামীণ আবাসন সমীক্ষার সময় সংগৃহীত। মানে আপনাদের যখন একটা সমীক্ষা হয়েছিল সেই সময় যে মোবাইল নাম্বার নেওয়া হয়েছিল, সেই মোবাইলটার কথা বলছে। এবং সেখানে ওটিপি পাঠানোর কথা বলা হয়েছে। ৮ নম্বরে হলো স্বঘোষণা বার্তা ব্যক্তিগত নির্দিষ্ট বিবরণ সহ নিশ্চিত করতে সুবিধাভোগী পছন্দের ভাষায় প্লে করতে পারেন। ৮ নম্বরের কয়ের কথাই বলা হয়েছে তাদের ব্যক্তিগত বিবরণ, নাম, পিতা, স্বামীর নাম, ঠিকানা। এবং ৮ নম্বরের ক্ষয়তে বলা হয়েছে ব্যাংকের বিবরণ, নাম, শাখা, আইএফএসসি এবং অ্যাকাউন্ট নম্বর। গতে বলা হয়েছে সুবিধার জন্য তাদের যোগ্যতা ঘোষণা করা। ঘতে বলা হয়েছে কোনো ঘুষ ধারা নেই। ৯ নম্বরে বলা হয়েছে সুবিধাভোগী দ্বারা আধার নম্বর প্রবেশ করান। ক মোবাইল থেকে ওটিপি যদি মোবাইলের সাথে আধার লিঙ্ক করা থাকে পোর্টাল এবং অ্যাপের মাধ্যমে। খ বায়োমেট্রিক প্রমাণীকরণ শুধুমাত্র অ্যাপ হলেও। ১০ নম্বরে প্রক্রিয়া সফলভাবে সমাপ্ত হলে ইউডিআইএন তৈরি করা হবে। মানে এই যে প্রক্রিয়াগুলো সবকিছু সফলভাবে হলে তারপরে ইউডিআইএনটি আপনার তৈরি করা হবে। এবং ১১ নম্বরে এটি অ্যাডমিন ড্যাশবোর্ডে প্রতিফলিত হবে। এবং এর কাজের যারা অ্যাডমিন তাদের ড্যাশবোর্ড, মানে তাদের যারা কাজ করছে সেই তাদের কাছে যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে প্রতিফলিত হবে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও নতুন নতুন আপডেট আমরা দিতে থাকবো।